হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সাথে সুস্থ আছো। আমিও বেশ ভালোই আছি। অনেক দিন বাদে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। জানুয়ারি মাসের প্রথম কি দ্বিতীয় রবিবারে আমরা গিয়েছিলাম রসিকবিলে, আমি, দিদি, মাম্মা আর জিজু। কিন্তু সময়ের অভাবে ভিডিওটা পোস্ট করাই হচ্ছিল না। আমরা এই সকাল সকাল বেরিয়েছি, 12টা সাড়ে 12টার মধ্যে চলে গিয়েছিলাম। সবার প্রথমে টিকিট কেটে ভিতরে ঢুকলাম। আর ভিড়টা দেখতে পাচ্ছ, চারিপাশে একদম গিজগিজ করছে। যেহেতু রবিবার ছিল আর জানুয়ারি মাস মানেই পিকনিকের সিজন, তাই কিন্তু সবাই চলে গিয়েছিল রসিকবিলে। যাই হোক, প্রথমে আমরা চলে এসেছি যেখানে পাখিগুলো আছে। তো পাখিগুলো অনেক দূরে ছিল, ঠিকঠাকভাবে দেখাও যাচ্ছিল না। তবে এখানে অনেকগুলো কিন্তু জংলি মুরগিও আছে। এর আগেও আমি বছরখানেক আগে একবার এসেছিলাম, তখন আমি অনেক কিছুই দেখে গিয়েছিলাম। তবে এবার এখানে কি কি আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি, ভিডিওটা দেখতে থাকো। পাখির খাঁচা আছে কিন্তু পাখি নাই, নাহলে পাখিগুলো সব ভেতরে ঢুকে আছে, বার হয় নাই না। ওখানে কি আছে চলো গিয়ে দেখি। এত ভিড়। ওখানে আছে অজগর সাপ মনে হয়, দেখা যাক কি আছে। কিছুই নেই, শুধুমাত্র একটা কি জানি না, কিচ্ছু নাই। গুই সাপ আছে কিন্তু কই আছে জানি না। গুই সাপ মনা, ওই যে মনা, কত বড় বড় দেখছিস? কত বড় বড় কুমিরগুলো। মনা হাই, হ্যালো। কুমির। সুন্দর বড় ওই দেখো করে দেখেছো? টিয়া পাখি, টিয়া পাখি। চারিপাশে কিন্তু অনেক কিছুই দেখতে পেলাম। কুমির, ময়ূর, অনেক ধরনের পাখি, গুই সাপ। তো যাকে দেখার জন্য সব থেকে বেশি ভিড় আছে, যাকে দেখার জন্য রীতিমতন ঠেলাঠেলি করতে হচ্ছে, চলো এখন তাকে দেখা যাক, দেখি দর্শন পাই কি পাই না। ওই যে দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে ঘুমিয়ে আছে এই রোদে, অজগর মহারাজ। যাই হোক, তেনারও দর্শন পেয়ে গেলাম, কিন্তু এত ঠেলাঠেলির মাঝে আর থাকা যাচ্ছে না, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এবার আমরা মিনি জুর মাঝেই একটা ছোট্ট পার্কের মতন আছে, সেখানে চলে এসেছি। এই পার্কে ঢোকার জন্য মাত্র 25 টাকা করে টিকিট দিতে হবে, শুধু বাচ্চাদের সাথে বাচ্চাদের গার্জিয়ানরাও ঢুকতে পারবে, কিন্তু তার জন্য কোনো রকম টিকিটের দরকার নেই। আর এই ছোট্ট পার্কটার মধ্যে রয়েছে স্লিপার, দোলনা, মিকি মাউস, মানে বাচ্চারা যেসব খেলতে পছন্দ করে সমস্ত কিছু কিন্তু রয়েছে। আর যাদের ছোট ছোট বাচ্চারা আছে তারা কিন্তু অবশ্যই একবার রসিকবিল মিনি জুতে যেতে পারো। চারিপাশে এত পশু পাখি, খেলার জিনিস দেখলে কিন্তু ভীষণ খুশি হবে। যাই হোক, এখানে কিছুক্ষণ আমরা সময় কাটিয়ে তারপরে আবার বেরিয়ে দেখলাম চারিপাশে অনেক সুন্দর সুন্দর ফুল লাগিয়েছে, আর ফুলগুলো দেখতেও লাগছে অসম্ভব সুন্দর। রোদের ঝলকটা পড়াতে কিন্তু আরও বেশি মিষ্টি লাগছে। ঠান্ডার দিনে এমনিই ভীষণ সুন্দর সুন্দর ফুল হয়। যাই হোক, এখন সামন দিকে যাওয়া যাক। ওই পেছনটাতে আর কি আছে চলো তোমাদের সাথে শেয়ার করি। তারপরে এখানে চলে এলাম রসিকবিল মিনি জু লেখা যে সেলফি পয়েন্টটা আছে, তবে এখানে কোনো রকম চান্স নেই। দেখতেই পাচ্ছ কত ভিড়, আমরা দূরের থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, আমাদের ফটো তোলার কোনো ইচ্ছেও নেই।
যাই হোক, এখানে অনেক সুন্দর সুন্দর ফুল লাগানো আছে, তবে কোনো রকম ফুল কিন্তু তোলা বা ছেঁড়া যাবে না। অনেকক্ষণ ঘুরে এখন ভীষণ খিদে পেয়ে গেছে, এর জন্য একটু খাওয়া দাওয়া করে আবার আমরা কিন্তু ঘুরতে বেরিয়ে পড়েছি। কিন্তু চারিপাশে এত লোকজন দেখে আমার একদম ভালো লাগছে না, কারণ এত ভিড়ের মাঝে কোনো কিছুই ঠিকঠাকভাবে দেখা যায় না। তাই যারা যাবে জানুয়ারি মাসটা স্কিপ করে গেলেই মনে হয় ভালো হয়। যাই হোক, চলো সামনে আর কী আছে তোমাদেরকে দেখাচ্ছি। এবার ওই যে দূরে কত হরিণ রয়েছে, তবে হরিণগুলো সব ঘুমিয়ে আছে, অনেকটা দূরেই বলতে পারো। মোটামুটি আমাদের চারপাশটা খুব সুন্দরভাবে ঘোরা হয়ে গেছে, এবার শুধুমাত্র বাঘমামার সঙ্গে দেখা করা বাকি আছে। তো চলো এবার তাহলে বাঘমামার কাছে যাওয়া যাক। তবে বুঝতে পারছি না বাঘমামা দেখা দিবে কি দিবে না, আর বাঘমামাকে দেখার জন্য ভিড়টা জাস্ট দেখো। তো চলো আমরা গুটি গুটি পায়ে এগোচ্ছি। ওই যে দূরে রিংগুলো দেখতে পাচ্ছ, ওখানেই কিন্তু চুপ করে ঢুকে আছে। ওনার এখন মুড নেই কারোর সঙ্গে দেখা করার। যাই হোক, জুম করে আমি ফোনে নিয়ে আসতে পারিনি, দূর থেকেই দেখতে হয়েছে। তো অনেকে তোমরা জিজ্ঞেস করো যে কোচবিহার থেকে রসিকবিলে যাব কি করে। কোচবিহার থেকে তুফানগঞ্জের বাসে উঠে তুফানগঞ্জ স্ট্যান্ডে তোমরা নেমে পড়তে পারো। ওখান থেকে অটো বা নতুন যে ব্যাটারিওয়ালা টোটোগুলো আছে সেগুলো করে তোমরা কিন্তু একদম মিনি জুর সামনে চলে যাবে। আমরা ব্যাটারি টোটোগুলোই গিয়েছিলাম, আমাদের 4 জনের ভাড়া নিয়েছিল 200 টাকা, মানে রিজার্ভ করেই গিয়েছিলাম। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদম ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। যাদের ছোট ছোট বাচ্চা আছে তারা অবশ্যই একবার যেও।